রঙিন মাছ চাষে জীবন রাঙিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের মৃত আব্দুল হাকিমের বড় ছেলে সাইফুল্লাহ গাজী। রঙিন মাছ চাষ করে পাল্টে নিয়েছে তার জীবন জীবিকা। অর্থ উপার্জনের পাশাপাশি বিশ্বব্যাপী পরিচিতিও এনে দিয়েছে। এখন তাকে সবাই এক নামে চেনেন, রঙিন মাছের কারিগর হিসেবে। আমি কালীগঞ্জ সাতক্ষীরা থেকে আসছি। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূর। আমি ভাইয়ের এখানে আসি 2018 সাল থেকে। এখান থেকে আমি টুকটাক প্রথমে মাছ নিয়েছি ভাইয়ের ইউটিউব চ্যানেলে। ভাইয়ের অ্যাড দেখে ওখান থেকে মাছ নেওয়ার প্রতি উদ্যত হয়ে আমি এখান থেকে মাছ কিনি, এবং এখান থেকে মাছ কিনে আমার কিছু প্রফিট বেশি হয় বলেই আমি এখান থেকে রেগুলার মাছ কিনি। এখন আমার ব্যবসাটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে এবং এখান থেকে মাছ কিনে আমি লাভজনক হয়েছে। ছোট খামার আছে, সেখানে আমি মাছ পুষি, আঙ্কেলের থেকে নিয়ে যাই। আমি পড়াশোনার পাশাপাশি মাছগুলো পুষি এবং বিক্রি করি, এতে আমার হাত খরচটা চলে যায়। কমেট আছে, কই কাপ আছে, বাটারফ্লাই মিল্কে কই কাপ আছে, পেরেন্টে কই কাপ আছে, বাংলা অরেন্ডা গোল্ডফিশ আছে। আমরা মার্কেটে মাছ ডেলিভারি দেই। মাছ ডেলিভারি দেওয়ার পরে আপনার মাছের খাবার দাবার দেই। আমাদের যা স্যালারি দেয় তা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভালোভাবে চলে এবং আমরা খুব সুখী শান্তিতে আছি কি আর এখানে কাজ করে। হ্যাচারির পানিতে ভাসছে নানা রঙের মাছ, লাল, নীল, কমলা, কালো, বাদামি, হলুদ রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কই কার্প, ওরেন্ডা গোল্ড, সিল্কি কই, মলি, গাপটি, অ্যাঞ্জেলফিশ সহ নানা ধরনের মাছ, যা দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। সাতক্ষীরার কলারোয়ার সাইফুল্লাহ গাজী রঙিন মাছ চাষ করে তার জীবনকে রাঙিয়েছেন। একসময় তিনি ছিলেন গার্মেন্টসের শ্রমিক, এখন কোটি টাকার মালিক। এটা 2004 সাল থেকে আমার অ্যাকোয়ারিয়াম ফিশ যাত্রা শুরু। এটা ঢাকা থেকে আপনার আমরা ব্রুড কিনে নিয়ে এসেছিলাম। ব্রুড কিনে নিয়ে এসে আপনার বাড়িতে এনে একটা ছোট চারি, তার ভিতরে আপনার প্রোডাকশনে যায়, মানে যাওয়ার পরে ডিম হয়েছে, পোনা হচ্ছে না। তো দেখি যে মেল পাই না এর ডিমে। তো মেলকে আবার আপনার রেস্টে দিয়ে আবার ওকে তাজা করে নিই। আবার যখন বসাইছি তখন ডিম থেকে আমরা বাচ্চা পাইছি, তখনই আমরা সাকসেস। সবার স্বেচ্ছায়, সততায়, আমার সততায় আজকে কিন্তু এখানে আসা। আমাদের 18টার মতো পুকুর আছে আর হাউস আছে, টোটাল মিলায় খুব সম্ভব 100 পিসের উপরে। অভাবের সংসারে বেড়ে ওঠা সাইফুল্লাহ গাজী মাত্র 620 টাকায় অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ শুরু করেন, আর সেই মাছ চাষ তাকে আজ বানিয়েছেন কোটিপতি। তিনি জমি কিনে সেখানে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ভবন। ভবনটি বানাতে তার প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। পুকুরে কিন্তু সব মাছ হয় না। আপনার যেমন মোয়ালি ফ্ল্যাটি পুকুরে নিয়ে ছেড়ে দিবেন, কিছুদিন পরে দেখবেন যে কোন একটা জীবাণু তাকে ধ্বংস করে দিয়েছে। কোন পুকুরে কোন মাটিতে কোন মাছটা বেশি গ্রোথ হচ্ছে, বেশি কালার হচ্ছে, এটা যাচাই করতে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত 5 বছর আমাদেরকে লেগে যায়। তো আমি যখন মাছ চাষ করে দিচ্ছি, সবাই করছে, আপনার আগ্রহ প্রকাশ করছে। আমি যা ক্যাশ হয় সেই ক্যাশ দিয়ে অধিকাংশ আমার প্রজেক্ট বড় করার চেষ্টা করি। আমাদের প্রায় 35 জনের মতো আছে খণ্ডকালীন দিয়ে, আর যারা বেতন পার্মানেন্ট আছে। মৎস্য অধিদপ্তর আমাকে এই বিষয়ে কিন্তু অ্যাওয়ার্ডও দিয়েছে এবং অনেক সহযোগিতা করে সর্বক্ষণ। এবং ওই নিচতলাটা শুধুমাত্র ওই ট্রেনিং সেন্টার হিসাবে করা হয়েছে। 2 তলাটা হলো বাসাবাড়ি, 3 তলাটা হলো অসহায় হয়ে গেছে শহরের পরে অ্যাকোয়ারিয়াম ফিশ চাষ কীভাবে করবে সেটা দেখানোর জন্যে, সেই রুমের ভিতরে চাষ কীভাবে করবে সেটা পরিচালনার জন্য 3 তলা কমপ্লিট করা। আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ সুখী রাখিছে। সেই 620 টাকা দিয়ে শুরু, আর সেখান থেকে এখানে আসার। একসময় বিদেশ থেকে আমদানি করা অ্যাকোয়ারিয়ামের মাছ শৌখিন ব্যক্তিদের বাসাবাড়িতে শোভা পেত। উদ্যমী সাইফুল্লাহর প্রচেষ্টায় দেশ থেকে উৎপাদিত মাছ এখন শৌখিনদের বাসাবাড়িতে যাচ্ছে। সরাসরি ভাইপুকুর থেকে মাছ আমাদেরকে উঠাই দিল, আর খুব সাশ্রয়ী রেটে। যেমন এই মাছগুলো মাত্র 400 টাকাতে কিনলাম, যেগুলো বাজার থেকে কিনতে গেলে না হলেও 1000 টাকার উপরে আমাদের কিনতে হয়। সাইফুল্লাহ গাজী সাতক্ষীরার কলারোয়ার ব্রজবক্স গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি 20টি পুকুরে বিভিন্ন প্রকারের অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করছেন। বিশাল মূলধন খাটানোর পাশাপাশি 50 জন বেকারের কর্মসংস্থান করেছেন এই সাইফুল্লাহ গাজী। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।